কলকাতা বুক ফেয়ার চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি তোমাদের বইমেলা দেখাতে। দেখতে পাচ্ছি এখানে মমতা ব্যানার্জি বই লিখেছে, সেটা দেখানো হচ্ছে। এখানে কিন্তু গল্পের বইও দেখানো হচ্ছে। চলো, এই হলো জাগো বাংলা, মানে এখানে বুধবদন, এই হলো IPL টাওয়ার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ সকাল। আমি চলে এসেছি আজ শিয়ালদায়। শিয়ালদা মেট্রো স্টেশনে আজ দেখতে পাচ্ছ। এখান থেকে করুণাময়ী যাবো। কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা চালু হয়েছে 22শে জানুয়ারি থেকে, আর চলবে 22শে জানুয়ারিতে চলবে 31শে জানুয়ারি পর্যন্ত শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই কলকাতায় আসো, ইন্টারন্যাশনাল বইমেলা দেখো। বইমেলায় প্রচুর বই থাকে, আমি সেই মেলাতে এসেছি। 22শে জানুয়ারি কিন্তু উদ্বোধন হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখন শিয়ালদা মেট্রো স্টেশনে আছি। প্রচুর লোক কিন্তু যাচ্ছে করুণাময়ী। আর যেতে হবে কিন্তু তোমাদের শিয়ালদা মেট্রো স্টেশন থেকে করুণাময়ীতে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে না, তাই তোমার মেলায় পৌঁছে যেতে পারো। চলো, ওখানে কিন্তু মেলায় 5টা গেট আছে, খুব বড় করে কিন্তু মেলা হয়। সেই মেলা তোমাদের রাজ দেখাবো, দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ। খুব কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো, ভিডিও এখান থেকে শুরু করা যাক। বন্ধুরা, কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা তো 13 জানুয়ারিতে শুরু হয়েছে, আর 31 জানুয়ারি শেষ হবে। আমি তোমাদের মেলায় ঘুরিয়ে দেখাবো। মেলা 12টা থেকে শুরু হয়ে গেছে। প্রচুর লোক কিন্তু আসছে। কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা খুব বড় করে হয়, যেমন অনেক মেলা থেকে এসেছিলাম সেমন অনেক বড় করে মেলা হচ্ছে। তোমাদের পুরো স্টলটা ঘুরিয়ে দেখাতে পারবো না, যে কটা স্টলে আমি ঢুকবো যে কটা স্টল অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ। খুব কিন্তু ভালো লাগবে। চলো, দেখতে থাকো। বন্ধুরা, আমরা করুণাময়ী হয়ে চলে এসেছি বইমেলায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, বইমেলার সামনেই চলে আছে বড় গেট। দেখতে পাচ্ছ, গেট থেকে কিন্তু আমরা প্রবেশ করব। আর পুরো বইমেলাটাকে তোমাদের ঘুরিয়ে দেখাও, তোমরা স্কিপ করবে না, পুরোপুরি বইমেলাটা দেখাও খুঁটিনাটি। হয়তো বই এসছে 20টা দেশ কিন্তু প্রেজেন্ট করেছে এই বইমেলাতে। খুব বড় মেলা, আর প্রচুর কিন্তু পুলিশ প্রশাসন গার্ড দিচ্ছে বইমেলাটাকে। ঢোকার মধ্যে দেখতে পাচ্ছি একটা লক্ষ্মী মেজার দাঁড় করানো, কত সুন্দরভাবে হাতের কাজ তোমাদের দেখাচ্ছি। তার পাশে আছে দেশ পাবলিক, কিন্তু তার লাইন প্রচুর। আমি তো দেখে অবাক। আমি পাবলিকে ঢুকে তোমাদের বই দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। চলো, তোমাদের আরও ঘুরিয়ে দেখাই। চলো, দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা মঞ্চ করা হয়েছে। এখানে পুলিশ, SBI ATM আরও অন্যান্য জিনিস আছে ওই বড় ঘরটাতে। প্রচুর দোকান আর প্রচুর লোক। সবাই মেলা খুলেছে, মানে 12টার সময় মেলা খুলেছে। 12টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলে। তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাও। মেলা বিশাল বড় মেলা, তোমাদের দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ। চলো, চলে এসেছি জাগো বাংলা। দেখতে পাচ্ছ মাটির মানুষ। এখানে কিন্তু একটা বড় বই দেখা পাচ্ছি। এখানে কিন্তু উদ্বোধন হয়েছে 13 তারিখে, যখন বইমেলা স্টার্ট হয় তখনই কিন্তু উদ্বোধন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিল। তোমাদের এই জায়গাটা দেখা, এই জায়গাটা কিন্তু অসাধারণভাবে টেজ সাজানো গোছানো, চারদিকে ফুল টুল দিয়ে সাজিয়েছে পুরো জায়গাটা। কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখা। দেখতে পাচ্ছ কত বড় বই, আমি দেখে তো অবাক। এত বড় বই দেখে গিনিস রেকর্ড হয়ে যাবে, এত বড় বই। বইয়ের সামনেই বন্ধুরা চলে এসছে। এখানে কিন্তু উদ্বোধন হয়ে গেছে 13 জানুয়ারি। দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার তোমাদের এই চারপাশটা ঘুরিয়ে দেখাও। চারপাশটা প্রচুর ফুল দিয়ে কিন্তু সাজানো, আমার তো মন কেড়ে নিয়েছে। প্রচুর সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো তোমাদের দেখা। বইটা তো দেখে আমি অবাক, কত সুন্দর। প্রচুর লোক কিন্তু এখানে এসে সেলফি তুলছে। তোমাদের সামনে থেকে আবার জুম করে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে বইটাকে। আর তোমাদের সামনে চারপাশটা ফুল দিয়ে সাজিয়েছে। প্রচুর গেস্টরা কিন্তু এখানে আসে, এসে কিন্তু এখানে বসে থাকে। আরও এখানে কিন্তু স্টেজে প্রোগ্রাম হয়। এখানে কিন্তু 2খানা স্টেজ করা হয়েছে, আর তার চারপাশে কত সুন্দর গাঁদা ফুল দিয়ে আরও বিভিন্ন ধরনের ফুল টুল দিয়ে সাজানো আছে। তার উপর কিন্তু লাইটিং করা আছে। রাতের বেলা অসাধারণভাবে চলবে। আর মেলাটা চলবে 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তোমরা আসো, একবার প্রেজেন্ট করো। মেলাতে কোনো এন্ট্রি নেই, ফি। ফার্স্ট এত বই, এত ফুল দিয়ে ঘেরা, আমি কি আর বলবো, মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর সুন্দর ফুল দেখে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তার চারপাশে কত বড় বড় বই। এত বড় বড় বই দেখে তো অবাক। মাইকেল মধুসূদন দত্তের বই দেখা হচ্ছে সেখানে। দেখতে পাচ্ছ এখানে মাইকেল মধুসূদন দত্তের লেখা বই। আর তার চারপাশে কত সুন্দর সুন্দর ফুল। এই চারপাশটাকে ঘুরিয়ে দেখাতে একটু অন্তত সময় লাগবে। তোমার অবশ্যই ভিডিওটা দেখবে, খুব কিন্তু ভালো হয়েছে ভিডিওটা। মানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের ক্যাম্প করা হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তার ওই পারে। আমি কিন্তু এই রাস্তার পার থেকেই তোমাদের দেখা যায়। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা কলকাতা পুলিশ ক্যাম্প লেখাই আছে বড় বড় করে। তোমরা ছবিতে লেখাও আছে, দেখতে পাচ্ছ। চলো, তোমাদের পুরোপুরি এখন ঘোরাই, তোমার দেখতে থাকো। আর সঙ্গে আমি চলে এসেছি শিল্পকলা, হস্তশিল্প, মানে বাচ্চাদের বই দোকান। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর শিল্পকলা আঁকা। দেখতে পাচ্ছ, এবার তোমাদের দোকানের ভেতর ঢুকে দেখায় কত সুন্দর সুন্দর বই। বাচ্চাদের কিন্তু সব ড্রয়িং বই পাবে এখানে। এখানে অন্য কোনো বই খুঁজলে কিন্তু পাবে না, সব কিন্তু বাচ্চাদের ড্রয়িং বই আছে। তোমাদের ভালো করে দেখাই। এখানে দেখতে পাচ্ছ ড্রয়িং বই, এর কিছু কিন্তু আর দেখানোর নেই। তোমাদের এবার
দেখাবো। চলো এবার চলে এসেছি বই আকর্ষণ, মানে মেলার আকর্ষণই কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে কুইজ কন্টেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু স্ক্রিনের গায়ে কোশ্চেন আসছে, যে কিন্তু উত্তর দিতে পারছে তা কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার, যেখানে একটা পুরস্কার দিচ্ছে দেখতে পাচ্ছ। তারা সব কোশ্চেন জিজ্ঞেস করছে, সবাই কিন্তু উত্তর দিচ্ছে, এখানে সব লাইন দিয়ে এখানে কিন্তু উত্তর দিচ্ছে। একটা কোশ্চেন তোমরা চয়েস করে নেবে, এখানে কিন্তু তোমরা উত্তর দিতে পারবে আর সান্ত্বনা পুরস্কার জিতে নিতে পারবে। চলো আমি আরেকটা গলিতে চলে এসেছি, এবার কিন্তু তোমাদের দেখাবো বঙ্গী সঙ্গীত পরিষদ। হ্যাঁ চলো তোমাদের দেখাবো। চলো এই পারে কিন্তু ছোটো ছোটো স্টল, আমি কিন্তু সব মেন স্টলগুলোতেই ঢুকবো। এই ছোটো স্টলে কিছু বই দেখলাম, তোমাদের দেখাবো। চলো দেখতে পাচ্ছ সব কিন্তু গল্পের বই লেখা, লতা মঙ্গেশকর আর অন্যান্য বই আছে এখানকার। তোমরা সঙ্গীত যারা বেশি চর্চা করো সেই সবই বই এখানে তোমরা পেয়ে যাবে অবশ্যই, যারা সঙ্গীতই এইসব স্টলে আছে বই। এখানে কিন্তু একটা বইয়ের স্টলে এলাম, কিন্তু এখানে সব ছোটো ছোটো স্টল ঢুকবো। এখানে কিন্তু ব্রাহ্মণ পুরোহিত যারা হয় সেসব কিন্তু বই চর্চা করো, গীতা এইসব কিন্তু বইটাই আসবে। সেসব ঠাকুরের বই পেয়ে যাবে এই স্টলে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু প্রায় সব ঠাকুরের বই। তোমাদের এই স্টলটা এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে নিই। চলো দেখতে পাচ্ছ এই বইগুলোর নাম কিন্তু আমি বন্ধুরা জানি না। এখানে কিন্তু একটা গীতা দেখা পাচ্ছি। এই গীতাগুলো অবশ্যই তোমরা কিনতে পারো নিজের জন্য বা বাড়ির জন্য, অবশ্যই বেশি দাম না, 400-500 টাকা করে শুরু দাম অবশ্যই। এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু গীতা কিনছে। আমি তোমাদের এই স্টলটাকে শুধু ঘুরিয়ে দেখা দেখতে পাচ্ছ, প্রচুর লোক কিন্তু গীতা কিনছে। আর ভালো ভালো বইও কিন্তু আছে ইংলিশের, দেখতে পাচ্ছ সব ইংলিশ মিডিয়ামের সব বই আছে ভালো ভালো। চলো তোমাদের পুরো স্টলটা তো ঘোরাতে হবে। চলো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। চলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটা লাইক করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে। চলো চলেছে মল্লিক বাজার, দেখতে পাচ্ছ। এখানে একটু এক ঝলক দেখিয়ে দিই বই। এখানে কিন্তু সব ছোটো ছোটো স্টল দেখতে পাচ্ছ, সামনে সব বই নিয়ে বসে আছে, আরও সব স্টলে কত সুন্দর সুন্দর বই। এইখানে কিন্তু সব 5 থেকে 10 পর্যন্ত সব বই পেয়ে যাবে। সব কিন্তু স্টলে গোছানো হয়েছে। বুক লিস্টে নিয়ে এসে এখান থেকে কিনে নিয়ে যেতে পারে। এখানে ডিসকাউন্টও পাবে অবশ্যই, কলেজ স্ট্রিটে থেকেও ডিসকাউন্ট পাবে। কলেজ স্ট্রিট কিন্তু অনেক বড়, এটা কিন্তু তার থেকেও অনেকটা ছোটোই বইমেলা। আর এখানে কিন্তু সব রকমের বই তোমরা পাবে। চলো বেরিয়ে যাই, আর একটা স্টলে যাওয়া যায়। পারুল প্রকাশনী সবার কিন্তু একটা প্রিয় বই স্টল, পারুল প্রকাশনী অবশ্যই তোমরা জানো। চলো পারুল প্রকাশনীতে ঢুকেছি। এখানে কিন্তু সব কিন্তু ইতিহাসের, বাংলার দেশের ইতিহাস সব ভালো ভালো কিন্তু বই দেখতে পাচ্ছি। এখানে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ইতিহাসের বই, গল্পের বই সব দেখা পাচ্ছি। আমার জীবনের দেখা এই ভালো ভালো বইগুলো তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে পাচ্ছ কত সব ইংলিশ বই সব রাখা আছে। কিন্তু প্রচুর এই স্টলে বই রাখা আছে, সবাই দেখছে, পছন্দ হলে কিনবে। সবাই বই ঘেঁটে ঘেঁটে দেখছে। আমরাও কিছু দেখবো। আমি আর একটা দাদা এসেছি, দেখতে পাচ্ছ সব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বই প্রচুর আছে, সব গল্পের বই প্রায় সব লেখা আছে। চলো এই স্টলটা এক ঝলক তোমার দেখে নাও। স্টলটা পুরোপুরি ঘুরলে প্রচুর বই তোমরা দেখতে হবে, প্রচুর চোখে ভালো ভালো বই পড়বে, তোমার কিনতেও ইচ্ছা করবে। প্রচুর লোক কিন্তু এখানে কিনছে বই। চলো এখানে কিন্তু ইংলিশ বইও আছে প্রচুর দেখা পাচ্ছি আমি। চলো তোমাদের দেখাই।